আমার প্রশ্ন মা বোনের কাছে, যে মা বোন রাস্তায় নামছেন দেশ স্বাধীন করার জন্য, দেশকে ভালো রাখার জন্য, সেই সব মা বোনের কাছে প্রশ্ন যে দেশকে ভালো রাখতে যাইয়ে যদি আমি একটা প্রশ্ন করি যে আপনারা দেশকে ভালো রাখতে যাইয়ে আজ দেশের যে অপমানটা করলেন, আমার মা বোনের যে অপমানটা করলেন, ভাই বিরাদার, তাদের বলি কি করে পারেন মা বোনের জামা কাপড় নিয়ে হাসি ঠাট্টা করতে? এটা মেনে নেওয়া যায় না। কারণ মা বোন সবারই আছে ঘরে। যদি কোনো মা বোন ভাবে এটা আমার লজ্জার বিষয়, আজ যে মা বোনের জামা কাপড় নিয়ে হাসি ঠাট্টা করছে, কাল যে সে মা বোনকে নিয়ে হাসি ঠাট্টা করবে না, এটা কখনো ভাইবেন না। খুব অন্যায়। আর এই অন্যায়ের প্রশ্রয় আমি দিতাম না, তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। এটার বিচার সঠিকভাবে চাবেন মা বোন। কারণ আমি প্রবাসে থাকি, লজ্জাজনক বিষয়, যে বিষয়টা খুবই মানুষ প্রবাসে যারা থাকে এবং অন্য কান্ট্রির মানুষও হাসি ঠাট্টার মুখে নিল। কথাটা বুঝতে পারছেন? স্বাধীন করার জন্য মাঠে নামছেন, আর যে দেশে স্বাধীন করার জন্য, স্বাধীন করার সূচনা ধরে যে দেশে চুরি চামারি হয়, যে দেশের একজন হুজুর টুপি মাথায় দিয়ে চুরি করতে পারে, লুটপাট করতে পারে, সেই দেশে আপনারা কি স্বাধীন করলেন? আমরা প্রবাসীরা আপনাদের পাশে ছিলাম, সব সময় সব সময় পাশে ছিলাম আপনাদের। কিন্তু আজ লজ্জা লাগলো যে সময় অন্য কান্ট্রির লোক আমাদের লজ্জা দেয় এবং ঘৃণা করলো, যেসব কথাগুলো বললো, যে দেশে একজন হুজুর টুপি মাথায় যে চুরি করতে পারে, যে দেশের একজন বাঙালি দেশ স্বাধীনের জন্য মা বোনের উন্নয়ন নিয়ে দেখাতে পারে, সেই দেশ কি করে স্বাধীন হলো? এটা স্বাধীন নামের একটা চোরের পরিচয় দিলেন। এইসব অন্যায় প্রতিবাদ অবশ্যই চাই। আর যারা এইসবগুলো করছে তাদেরও বিচারের আয়ত্তে আনবেন। ইনশাল্লাহ আশা করি যে খুশি হব, এবং প্রবাসী ভাইদের উপর আস্থা রাখবেন যে আপনাদের সাথে আছে এবং সব সময় থাকবে, এবং ভালো কাজে প্রবাসী ভাইরা সব সময় আপনাদের সাপোর্ট দেবে। আমার স্টুডেন্ট ভাইদের বলি, যেহেতু এক সময় স্টুডেন্ট ছিলাম, এখন প্রবাসী হয়েছি, এবং প্রবাসীদের খেয়াল রাখবেন যে তারা যে আপনাদের জন্য, এই যুদ্ধের জন্য যারা বিপদে পড়ছে এবং তাদের হেল্প করার জন্য আমি এই দাবিটা জানাই। সবাইকে হেল্প করবেন এবং যারা বন্দি আছে তাদের ছাড়ানোর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ।